আপনি দেখেন ডাকসুর বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ তারাও কিন্তু ক্ষেত্র বিশেষে অনেকের ক্যারেক্টার অ্যাসাসিনেট করছে। কিন্তু বিরোধী দল এবং বিরোধী জোট যদি প্রত্যক্ষভাবে এক ধরনের প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করে, তাহলে কিন্তু সরকারের জন্য এই ধরনের সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য কোনো ধরনের আইনের প্রয়োগ করতে পারবে না। 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু এই ক্যারেক্টার অ্যাসাসিনেটের যে প্রক্রিয়াটা, সেটা ছাত্র শিবিরের বিভিন্ন যে পেজগুলো আছে তা থেকে শুরু হয়েছে। পরবর্তীতে হয়তোবা ক্ষেত্র বিশেষে স্বপ্রণোদিত হয়ে আমাদের দলীয় ভাবাপন্ন কেউ কেউ করে থাকতে পারে, আমি সেটাকে সরাসরি অস্বীকার করবো না। কিন্তু পরিবেশটা যখন একপাক্ষিক হয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না, কথা বললে সেটাকে দায় নেওয়ার যে প্রবণতাটা সে তাদের মধ্যে নেই, এই কারণে কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে। বাট আজকে যদি দেখেন 5 আগস্টের পরে যে স্বাধীনতাটা পেয়েছে, আপনি দেখেন ডাকসুর বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ কিন্তু যারা জনগণের ভোটে তাদের কথা অনুযায়ী এই চেয়ারগুলোতে বসেছে, তারাও কিন্তু ক্ষেত্র বিশেষে অনেকের ক্যারেক্টার অ্যাসাসিনেট করছে। প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের বক্তব্য বা শব্দ চয়ন করছে, যেটা আসলে স্বাভাবিক প্রক্রিয়া আপনি আমি সুস্থ মস্তিষ্কের কেউ দিতে পারি না। সেই প্রক্রিয়াটারই কিন্তু রেজাল্ট হচ্ছে এই প্রক্রিয়া। এখন যদি ন্যূনতম স্বাধীনতা আছে, ঠিক আছে, স্বাধীনতারও ন্যূনতম একটা মানদণ্ড থাকা উচিত, সেটা সবার জন্য। তখন আমি বা আমার সংগঠনের কেউ যদি এই ধরনের কোনো ভুয়া ফেব্রিকেটেড কোনো কিছু প্রচার প্রকাশ করে, তাকে যদি আইনের হাতে সোপর্দ করা যায়, তাহলে কিন্তু বিরোধী মতেরও কিন্তু সেই প্রক্রিয়া আনা যাবে। এবং এতে করে কি হবে, ন্যূনতম যে রাজনীতির পরিবেশটা সেটা নষ্ট হবে না, টক্সিক পরিবেশটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আর এই ক্ষেত্রে আমাদের সবার একমত হতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক একটা উদাহরণ দিব, সাম্প্রতিক সময় জানেন সাউদা সুমি নামে একজন মহিলাকে কিন্তু এই ভুয়া ফটো কার্ডের জন্য কিন্তু আটক করা হয়েছিল। দুর্ভাগ্যজনক হলো বিরোধী দলের যিনি নেতা, উনি কিন্তু সংসদে পর্যন্ত ওনার মুক্তির জন্য দাবি করেছেন, কিন্তু একবারও স্বীকার করেননি যে এই মহিলাটা ভুয়া ফটো কার্ড ছাপিয়েছেন, যেই ফটো কার্ডের কোনো অস্তিত্ব ছিল না। তো এই ধরনের সিচুয়েশন যদি হয়, সরকার যদি কোনো ধরনের অ্যাকশন নিতে চায়, সেক্ষেত্রে যদি বিরোধী দল এবং বিরোধী জোট যদি প্রত্যক্ষভাবে এক ধরনের প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করে, তাহলে কিন্তু সরকারের জন্য এই ধরনের সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য কোনো ধরনের আইনের প্রয়োগ করতে পারবে না। সেক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল সবার একটা ন্যূনতম জায়গায় আসতে হবে যে আমরা এমন পরিবেশ দেখতে চাই যেখানে স্বাধীনতা থাকবে। বাকস্বাধীনতার জন্য কিন্তু এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, কিন্তু সেটা যাতে ব্যক্তি পর্যায়ে গিয়ে চরম অবমাননাকর জায়গায় না যায়, পরিবারের সদস্যদের প্রতি যাতে আমরা নেগেটিভ মন্তব্য না করি, বিশেষ করে নারী নেত্রীদের ক্ষেত্রে আমরা সচেতন হই, তাহলে আশা করি আগামীর বাংলাদেশে একটা ভালো পরিবেশ হবে, সেখানে ভালো প্রতিযোগিতা হবে। যেই ছাত্র সংগঠন যত বেশি ভালো ছাত্রছাত্রীদের যে চাওয়াটা আকাঙ্ক্ষার প্রতি মনোনিবেশ করে ছাত্রছাত্রীদের বান্ধব তাদের দাবি দেওয়া কেন্দ্রিক কর্মসূচি নিয়ে আসতে পারবে, মেধার চর্চা হবে, বুদ্ধিভিত্তিক চর্চা হবে, তখন ছাত্রছাত্রীরা তাদের পছন্দের ছাত্র সংগঠনকে তাদের আস্থার জায়গা হিসেবে বেছে নেবে। এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই জায়গায় সম্মুখ ভাগে থাকবে।